নমস্কার, ইউটিউব চ্যানেল দ্য কিডটকে আপনাদের স্বাগত। আমার পূর্ববর্তী ভিডিও শীতকালে বাচ্চার কিভাবে যত্ন নেওয়া উচিত তার কন্টিনিউয়েশন এই ভিডিও বাচ্চাকে শীতকালে কিভাবে স্নান করানো উচিত। তো এই প্রসঙ্গে আলোচনা আমি দুটি ভাগে করব। প্রথম ভাগে বা প্রথম ভিডিওতে থাকবে বাচ্চার স্নানের সেটআপ কি হওয়া উচিত, আর দ্বিতীয় ভিডিওতে আলোচনা করা হবে বাচ্চাকে স্নান অ্যাকচুয়ালি কিভাবে করানো উচিত। তো এবার আসি প্রথম প্রসঙ্গে, বাচ্চাকে স্নানের সেটআপ কি হওয়া উচিত। প্রথম আসছি স্নান কোথায় করানো উচিত। বাচ্চাকে স্নান করাতে হবে একটা ঘেরা জায়গা বা ক্লোজড স্পেস। তার মানে জানলা, দরজা, ছাদ সমস্ত কিছুই ঢাকা থাকতে হবে। অর্থাৎ বাথরুমের মধ্যে স্নান করানো হচ্ছে কিন্তু বাথরুমের ছাদ নেই, কিংবা খোলা উঠোনের মধ্যে স্নান করানো হচ্ছে, এটি চলবে না। কারণ অনেকের ধারণা হচ্ছে কি রোদ্দুরের মধ্যে স্নান করালে বাচ্চা ঠান্ডা লাগে না। এটা আংশিক সত্যি, কিন্তু ঘটনা হলো যখনই স্নান করাবেন, বিশেষ করে শীতকালে, একটু না একটু হাওয়া বইবেই। তো এই হাওয়া যেই বইতে শুরু করবে, বাচ্চা সাডেনলি ঠান্ডা হয়ে যায়, তাতে বাচ্চা ঠান্ডা লাগার চান্স বাড়ে। তাই বাচ্চাকে স্নান করাতে হবে ঘেরা জায়গায়, প্রেফারেবলি ঘরের ভেতরে। 1 বছর বাচ্চাদের জন্য এবং 1 বছরের বাচ্চা, 1 বছরের বেশি যারা বয়স, তাদেরকে বাথরুমে স্নান করাতে হবে, এমন বাথরুম যার ছাদ আছে এবং জানলা দরজা সমস্ত কিছু ঢাকা বা বন্ধ থাকে। স্নান করানোর সময় উপযুক্ত সময় হচ্ছে বেলা 12টার আগে, অর্থাৎ 11টা থেকে 12টা, এই হচ্ছে উপযুক্ত সময়। কি ধরনের জলে স্নান করাবেন? স্নান করাতে হবে ঈষৎ উষ্ণ গরম জলে। অর্থাৎ স্নান করানোর আগে আপনাকে একবার হাতে জলটা ঢেলে দেখে নিতে হবে জলটা বেশি ঠান্ডা না গরম। অনেকে জিজ্ঞাসা করেন যে রোদ্দুরে জল গরম করে স্নান করানো যাবে কিনা। স্নান করাতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে দেখে নিতে হবে যে জলটি অ্যাডিকুয়েটলি গরম হয়েছে কিনা, এবং আপনাকে নিজের হাতে আগে ঢেলে দেখতে হবে জলটা যেন বেশি গরম না হয়, বেশি ঠান্ডাও না হয়। স্নান করাতে কতজন লাগবে, এটা হাস্যকর মনে হলেও এটা বিশেষভাবে প্রয়োজন জানা 1 বছরের নিচে যে বাচ্চারা, তাদেরকে স্নান করানোর জন্য। স্নান করানোর সময় বেস্ট হয় যদি দুজন মানুষ থাকেন, একজন বাচ্চাকে ধরবেন আর একজন বাচ্চাকে স্নান করাবেন। সেটা না করতে গেলে অনেক সময় হয় বাচ্চাকে মেঝেতে রেখে, যেহেতু 1 বছরের নিচে বাচ্চা দাঁড়াতে পারে না, বাচ্চাকে মেঝেতে রেখে হয় স্নান করানো হয়, নাহলে বাচ্চাকে একটা গামলার ভেতর বসিয়ে স্নান করানো হয়, যা কমন প্র্যাকটিস আমাদের। কিন্তু এই দুটি ক্ষেত্রেই বাচ্চা সবসময় জলের মধ্যে বসে থাকে, তাতে অতি দ্রুত বাচ্চার শরীর থেকে গরম বেরিয়ে যেতে থাকে এবং বাচ্চা অতি দ্রুত ঠান্ডা হতে থাকে। এতে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার চান্স অনেক বেড়ে যায়। নেক্সট হচ্ছে কতদিন ছাড়া ছাড়া স্নান করাবেন। স্নান করানোর কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বলা সম্ভব নয়, তবে গরমকালে বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করানো উচিত, এবং শীতকালে ডিপেন্ড করে আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের তাপমাত্রা কেমন এবং সেখানে শৈত্যপ্রবাহ বা বায়ু প্রবাহ কেরকম। যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে বাচ্চাকে একদিন ছাড়া ছাড়াও স্নান করাতে পারেন। আর যদি দেখেন যে না, ঠান্ডা সেরকম নয়, মোটামুটি একটা ঠান্ডা, তাহলে আপনি প্রত্যেকদিন শীতকালেও স্নান করাতে পারেন। অনেকে প্রশ্ন করেন জ্বর এলে বা ঠান্ডা লাগলে বাচ্চাকে স্নান করানো যাবে কিনা। এবারেও সেই একই কথা, যদি দেখছেন বাচ্চা খুব বেশি অসুস্থ, তখন আপনি একদিন ছাড়া ছাড়া স্নান করাতে পারেন। কিন্তু যদি দেখেন যে না, বাচ্চা অতটাও অসুস্থ নয়, আপনি প্রত্যেকদিনই স্নান করাতে পারেন। ইম্পর্টেন্ট হলো স্নান করানোর যে সেটআপ আমি ডিসকাস করলাম, সেই সেটআপটা মাথায় রাখা। অর্থাৎ 1, বাচ্চাকে খোলা জায়গায় স্নান করানো যাবে না। 2, বাচ্চা স্নানের সময় ডাইরেক্ট হাওয়া যেন বাচ্চার গায়ে না লাগে। এবং 3, বাচ্চাকে টাবের মধ্যে বা বালতির মধ্যে, গামলার মধ্যে বসিয়ে স্নান করানো যাবে না। এই 3টি কথা যদি মাথায় রাখেন, তাহলে বাচ্চাকে আপনি যখনই স্নান করান কোনো অসুবিধা হওয়া উচিত না। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চাকে কিভাবে স্নান করানো উচিত অ্যাকচুয়ালি। নমস্কার।